আচ্ছা, আমরা করব হচ্ছে যে একই প্যাটার্নের কি ধরনের ডিজাইন করলে আমাদের হচ্ছে সুবিধা হয় সেগুলা। যেমন হচ্ছে গত ক্লাসে আমরা কিন্তু দেখাইছিলাম হচ্ছে জিম নিয়ে যে কাজ করা এই বিষয়গুলো হচ্ছে। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একই প্যাটার্নের যেমন এডুকেশনাল যে টেকগুলো আছে বা আমরা যে এডুকেশনাল যে জিনিসগুলো বা ডিজাইনগুলো ব্যবহার করে থাকি এই ডিজাইনগুলো হচ্ছে আমরা কীভাবে করতে পারি। তো ডিজাইন কিন্তু সিম্পল, বাট সাজাইতে হবে সুন্দরভাবে, মানে পরিপাটিভাবে। এখন একই প্যাটার্নে তোমাদের ডিজাইন করতে হবে যাতে মানুষ একটা জিনিসে হয়, কারণ একটা ডিজাইন দেখলে কিন্তু মানুষ বুঝতে পারে না যে ওই ডিজাইনটা তোমার কি তোমার না, বা কেমন, বা তুমি কেমন এক্সপার্ট, বিষয়টা এমন না। তো একটা সুন্দর পরিপাটি, মানে একটা ডিজাইন বা একটা কনসেপ্টে যদি 6-7টা ডিজাইন করা হয়, যেমন হচ্ছে ক্রাউজেল ডিজাইন, যেটা হচ্ছে তোমরা ইদানিং দেখতেছো, মানে একই প্যাটার্নের অনেকগুলো ডিজাইন থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে মানুষের অ্যাট্রাক্টটা বেশি করে। তো বর্তমানে 3টা ডিজাইন সবচেয়ে বেশি হাইপ পাচ্ছে। একটা হচ্ছে জিমন্যাস্টিক, মানে হচ্ছে জিম টিম নিয়ে ডিজাইন করলে, তারপর হচ্ছে ক্রাউজেল ডিজাইন, এবং হচ্ছে এডিটেক, মানে এডুকেশনাল যে টেক বা এডুকেশনাল এবং হচ্ছে টেকনোলজির উপরে যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি মার্কেট পাচ্ছে। তো আমি এখানে কিছু এডিটেকের হচ্ছে কিছু ডিজাইন বানানো দেখাবো, যে কিভাবে তুমি এই ডিজাইনগুলো বানায় মানে তুমি সুন্দর মতো কাজ করতে পারো। তো আমরা চলে যাচ্ছি ফটোশপে। হয়তো ফটোশপে আমরা এর আগেও কাজ করছি, বাট এখন হচ্ছে একটু ব্যতিক্রম। মানে আগে হচ্ছে আমরা ক্যানভাস নিয়ে কাজ করছি, এখন আমরা কাজ করব হচ্ছে আর্টবোর্ড নিয়ে। তো আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউতে। যেহেতু আমাদের ডিজাইন সাইজ থাকবে 1080 বাই 1080, সো আমি এখান থেকে ওয়াইডও দিব 1080, আর এখান থেকে আমরা হাইটও দিব 1080। রেজুলেশন অবশ্যই 300 থাকবে, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের 300 দিলে বেশি ভালো হয়। আর এইখান থেকে দেখো এই যে আর্টবোর্ড লেখা আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এই আর্টবোর্ডটাকে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবা যে গতবার যেমন ভাইয়া, জি। ভিডিওটা রেকর্ড করা যায় না ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এটা যেমন আর্টবোর্ড লেখা হচ্ছে, বাট আবার লেয়ার বক্সে দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ক্যানভাস। যেমন আমি যদি এখন ফাইল থেকে নিউতে যাই, যদি আমি আর্টবোর্ডের টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করি, তাহলে এখানে দেখো কি উঠছে, ব্যাকগ্রাউন্ড, মানে এটা কিন্তু আমার জাস্ট ক্যানভাস আসছে। বাট আমি যদি আর্টবোর্ড দেখাই, দেখো এখানে কিন্তু ডাইরেক্ট একটা আর্টবোর্ড চলে আসছে, তাই না? ওকে, সো আমরা হচ্ছে কি করব, আমার যেহেতু একই প্যাটার্নের ডিজাইন আমি 3 থেকে 4টা করব, সো আমি অ্যাজ ইউজুয়াল 4টা ডিজাইন করব। তাহলে এই যে এইখানে দেখো আর্টবোর্ড 1 লেখা আছে, এই আর্টবোর্ড 1 এর উপরে যদি তুমি ক্লিক করো, তাহলে দেখবা যে অটোমেটিকভাবে তোমাকে প্লাস চিহ্ন দিয়ে দিবে, 4 সাইডে 4টা প্লাস চিহ্ন দিয়ে দিবে। ধরো তুমি লেফটে বা রাইটে নিতে চাও, ধরো আমি রাইটে নিতে চাই, তাহলে রাইটে একটা ক্লিক করব, তাহলে দেখবা রাইটে একটা ক্যানভাস চলে আসবে। ধরো তুমি রাইটের নিচের দিকে নিতে চাও, তাহলে এটা নিচে ক্লিক করবা, তাহলে দেখবা নিচে চলে আসবে। আবার যদি লেফটে ক্লিক করো, লেফটে চলে যাবে। সো অ্যাজ ইউজুয়াল দেখবা 4টা একবারে অ্যাকুরেট সাইজের হচ্ছে, বা আমরা যে 1080 বা 1080 ক্যানভাস নিতাম ঠিক একই প্যাটার্নে হয়ে গেছে। এখন দেখো 4টা, যদি আমি লেয়ার বক্স খেয়াল করি, লেয়ার বক্সে দেখো 4টা আর্টবোর্ড, 1 2 3 4। বুঝাইতে পারছি? মানে জিনিসগুলো হচ্ছে তোমাকে বারবার নিতে হবে না, এক প্যাটার্নের উপরেই তুমি ডিজাইন করতে পারো, এবং একই গ্রুপে থাকবে, এবং প্রত্যেকটা আর্টবোর্ডের উপরেই থাকবে যে জিনিস বা যে এলিমেন্ট যে আর্টবোর্ডের উপরে থাকবে, অটোমেটিকভাবে সেই আর্টবোর্ডের গ্রুপেই চলে যাবে। এটা বারবার তোমাকে হচ্ছে চেঞ্জ করতে হবে না। তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করতেছি, আমি এখানে জুম করে নিচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম সাইজ। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এখান থেকে ক্যানভাসের যে মার্জিন এটা আমরা করে নিই। আমরা এইখান থেকে ধরো নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল, নেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওয়াইড 100-এ থাকবে, আর হাইটে আমরা নিব হচ্ছে 90। ওয়াইড থাকবে 100 আর হাইট থাকবে 90 পিক্সেল। দেন আমরা এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে দেখবে এখানে অটোমেটিকভাবে এটা দিয়ে দিবে। আমরা এটার অর্ধেক নিব, ঠিক আছে? এই যে অর্ধেক বসায়া জাস্ট হচ্ছে আমরা মার্জিনটা নিব, এটার অর্ধেক মার্জিন, এটার অর্ধেক মার্জিন, এইটার অর্ধেক মার্জিন। বুঝতে পারছো এতটুকু? ওকে, বুঝতে পারছো কেউ? জি, বুঝতে পারছি। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের মার্জিনের যে সিরিয়ালটা ছিল বা মার্জিনের যে কাজটা ছিল এটা। তো যদি তুমি আর্টবোর্ডে থাকো তাহলে মার্জিন দেখাবে, আর আর্টবোর্ডের বাইরে গেলে মার্জিনটা দেখাবে না। এটা হচ্ছে পার আর্টবোর্ডের হচ্ছে কাজ, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা মার্জিনটা বের করে নিলাম, মানে যেটার বাইরে আমার কোনো ধরনের ডিজাইন টেমপ্লেট হাবিজাবি যাবে না। আচ্ছা, মেন পয়েন্ট হচ্ছে আমি এখন এটাকে মিডল পয়েন্টটাকে বের করে নিই। মিডল পয়েন্টটাকে আমি আগে বের করে নিচ্ছি। ওকে, সো আমি হচ্ছে 2-3টা কালার ভেরিয়েশন নিব। এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, প্রথমত হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে, যেহেতু আমি আর্টবোর্ড 1-এ আছি, সো আর্টবোর্ড 1-এই থেকে আমি এই যে লেয়ার থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার। সলিড কালার থেকে আমি হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার ট্রাই করব। এটার হচ্ছে আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড বা লাইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিব। সাপোজ আরেকটু ডার্ক নেই। হ্যাঁ, সো ডিজাইন একই প্যাটার্নে হবে, বাট তোমার হচ্ছে যে কালার কম্বিনেশন এটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে হবে। কথা বোঝা গেছে? মানে প্যাটার্ন একই থাকবে বা এডিটেকের প্যাটার্নই থাকবে, বাট ডিজাইন হবে হচ্ছে আলাদা আলাদা, বা ক্যাটাগরি বা কনসেপ্ট থাকবে একই, কিন্তু কালার থাকবে আলাদা আলাদা। এটা জানি মাথায় থাকে। আচ্ছা, প্রথমত যে জিনিসটা হচ্ছে, আমরা ধরো একটা সিম্পল ডিজাইন, মানে একবারে অ্যাজ ইউজুয়াল একবারে বাচ্চা দিলেও প্রথম ক্লাসে বানাই দিতে পারবে, কিন্তু এই জিনিসটাই ধরো একবারে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। মানে এই জিনিসটাই হচ্ছে এরকম, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পর আমরা এইখান থেকে টান দিয়ে আমরা হচ্ছে শেপটা ক্রিয়েট করব এই, এবং এই শেপটা আমার থাকবে হচ্ছে হোয়াইট কালারে। হোয়াইট কালার থাকার পর আমরা এটা কি করব, প্রপার্টিসের যে বক্সটা থাকবে, এই প্রপার্টিসের বক্স থেকে আমরা রাউন্ড করে নিব 20 বা 30 করে নিতে পারি। 30 করলে দেখবো এটা রাউন্ড হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে একটু চ্যাপটা করে দিব, মানে লম্বা লম্বি জানে আমার বেশি থাকে। আর একটু ছোট করে দিব এই, মোটামুটি এখন হচ্ছে আমার চলবে। এখন আমরা কি করব, আমরা ক্যারেক্টার নিছিলাম, তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে আসি, ফাইল, প্লেস এমবেডেড, দেন আমাদের যে এটা আছে অনলাইন ক্লাস। ওকে, ধরো প্রথম থেকে আমরা এই ডিজাইনটা নিই। আচ্ছা দেখো, আমরা যে ছবিটা নিছি, রাইট বাটন ক্লিক করে এইটাকে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো, দেন কন্ট্রোল টি। ওকে, যেহেতু এটার সাথে শ্যাডো আছে, একটা জিনিস তোমরা ভালো করে দেখো। ধরো এই যে ছবিটা আমি বসাইছি, এখন এই ছবিটা যদি আমি শেপের মধ্যে বসাইতে চাই, তাহলে আমরা কি করি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাই তো? বাট আমার মাথা কিন্তু কেটে গেছে, তো আমরা ক্লিপিং মাস্কের লেয়ারে কন্ট্রোল জে দিয়ে কপি করে বের করব, দেন আমরা অল্টার প্রেস করে ধরে লেয়ার মাস্কে ক্লিক করব, চলে যাবে। এখান থেকে আমরা নিব ব্রাশ টুল, হোয়াইট কালার থাকবে, নিচে ব্ল্যাক কালার থাকবে, জাস্ট আমরা ব্রাশ মাথাটাকে করে দিব। আর এটার অপাসিটি জানি 100 থাকে, তাহলে দেখবে সুন্দর মতো নিয়ে নিবে। ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। এটা চাইলে কিন্তু আমি কেটে দিতে পারতাম, বাট কেটে দিলে কিন্তু হ্যাঁ হবে না। হ্যাঁ, না ওইটার থেকে এটাই ভালো হয়েছে। হ্যাঁ, কেটে দিলে কিন্তু হবে না, কারণ পরবর্তীতে যদি আমার বড় ছোট করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার কাটা জায়গাটা আবার কি আমরা ট্যাগ করতে পারবো না। হুম হুম। ওকে, তো দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দেই, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দেই, এই পাশে নিয়ে আহি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট বা কালার কম্বিনেশন, যেমন আমি বলছিলাম যে কালার কম্বিনেশনটা তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে, যে তুমি কোন কালার করতেছো, কি কালার দিচ্ছ, এবং ব্যাকগ্রাউন্ডের উপরে কোন কালার ফুটবে, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে মাথায় নিতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে টেক্সট নিচ্ছি, তো আমরা এখান থেকে টেক্সট ইউজ করব হচ্ছে ধরো আমার কাছে কি কি আছে, নেক্সা আছে, হেডলাইন আছে, বেবাস নিউ আছে, টুস্কার আছে, বেবাস স্কাই আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে বেবাস স্কাইটা আগে ইউজ করি, দেখি আমাদের ফন্টের এটা কেমন লাগে। আচ্ছা, আমরা এটার মধ্যে কালার প্যাটার্ন রাখবো দুইটা, একটা হচ্ছে ইয়েলো কালার, আর একটা রাখবো হচ্ছে তোমার হোয়াইট কালার। তো একটাই আমি লিখলাম নিউ, ইন্টার দিলাম, তারপরে লিখব মান্থ, MONTH, আবার ইন্টার দিব, এরপর লিখব জানুয়ারি লিখলাম, যেটা আমাদের চলে গেছে। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, কন্ট্রোল টি দিব,
ক্যারেক্টারের বক্স আসবে, আসার পর এখান থেকে আমরা ক্যারেক্টারের অ্যালাইন্স কমাবো। আচ্ছা, এখান থেকে আমরা ভার্টিক্যালটা বাড়াইতে পারি, ভার্টিক্যাল না বাড়ায় আমরা দেখি। আচ্ছা, এখান থেকে যদি আমরা নেক্সা দেই, নেক্সা রেগুলার, ওকে, নেক্সাই নিতে পারে, নিউ MONTH মান্থ জানুয়ারি, ফাইন। কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে টেক্সটটাকে বড় করে নিব, আর এই টেক্সটটা থাকবে আমার মিডল বরাবর, এবং এইটার আমরা হচ্ছে অ্যালাইনটা কমিয়ে দিব। ওকে, আমাদের আরো বোল্ড করলে জিনিসটা আরো সুন্দর লাগতো, তো আমরা হচ্ছে এটাকে আরো দেখি ফন্ট পাই কিনা। বেবাস কাই রেগুলার কাই, ওকে, বেবাস কাইতেই থাক। জাস্ট আমরা কন্ট্রোল টি দিয়ে শিফট চাপ দিয়ে ধরে আমরা বাইরের দিকে একটু বের করে দিব, আর এদিকে আমরা বড় করে দিব। বুঝা গেছে? আচ্ছা, জি ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা লক করে দিব, সবগুলোকে সিলেকশন করব, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে হচ্ছে আমরা আরো বড় করে দেই। এই, আচ্ছা, আমরা যে জানুয়ারিটা নিছিলাম, আমরা কি করতে পারি, এটাকে আর আমরা এদিকে দেই। ওকে, আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, শুধু জানুয়ারি লেখাটাকে সিলেকশন করলাম, করার পর আমরা শুধু ইয়েলো কালার দিব। বলতো এখানে কেন ইয়েলো কালার ব্যবহার করলাম? ডিজাইনটাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আচ্ছা, দেখো এখানে যে আমরা ইমেজ বা যে ছবিটা ব্যবহার করছি বা যে ক্যারেক্টারটা ব্যবহার করছি, এটার ও কিন্তু আচ্ছা, ওইটা হ্যাঁ, টি শার্টের কালারের সাথে টি শার্টের ম্যাচিং করার কালারের জন্য, সাথে হ্যাঁ। আমি কি করছি, একটা অ্যাডজাস্টমেন্ট রাখছি, আচ্ছা যাতে আচ্ছা, আমার ডিজাইনটা কোনো না হয়। হুম, আচ্ছা, এটাকে ব্যালেন্স আমি থাকে। আরেকটু উঠে দেব। হ্যাঁ, বলো। বললাম যে ব্যালেন্স থাকে আর কি হ্যাঁ, কালারটা। আচ্ছা, আরেকটা টেক্সট নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরো আমরা কিছু লিখে দিই যে প্রিপেয়ার্ড ফর নিউ জার্নি। জার্নি বানাম ঠিক আছে না NY? না ঠিক আছে, যে ইউ আর এনিওয়ে, ঠিক আছে। আমার ইয়েলো কালারটা কেমন জানি একটু ডিপ, হালকা হালকা লাগতেছে। পারফেক্ট। ওকে, নিউ মান্থ জানুয়ারি, আর প্রিপেয়ার্ড ফর হচ্ছে ইয়া। আচ্ছা, ফাইন। ডিজাইন কিন্তু সিম্পল, বাট যখন হচ্ছে আমরা কাজ করব তখন দেখবা যে মানে পোর্টফোলিও আকারে বানাবো, তখন দেখবা ডিজাইন একটা ইউনিকনেসে চলে গেছে। আচ্ছা, ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করছি, করার পর চলে যাব ফিল্টার, ক্যামেরা ফিল্টার, দেন ক্যারেক্টারকে আমরা জুম করব, এক্সপোজারটা বাড়ালাম, কন্ট্রাস্ট বাড়াবো, হাইলাইট বাড়াবো, ক্ল্যারিটি বাড়াবো, স্যাচুরেশন বাড়াবো, দেন ওকে। গ্লেস আসছে, ওকে। তাহলে এটা ছিল ধরো ফার্স্ট একটা ডিজাইন, আমি আগে সেভ করে নিই, বিদ্যুৎ চলে গেলে আরেক ঝামেলা। ওকে, এই একটা ধরো প্যাটার্ন। এবার আরেকটু প্যাটার্নের দিকে যাব, সেকেন্ড আর্টবোর্ড সিলেক্ট করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার নিব ব্ল্যাক। এই ধরো এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে যে ছবিটা আমরা ইউজ করছি, সেম ছবির লেয়ার আমরা কপি করব, শিফট কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে
এই পাশে নিয়ে আসবো, এই পাশে এনে ছেড়ে দিলে অটোমেটিকভাবে এই পাশে চলে আসবে। পাইছো? ওকে, এবার এটাকে মুভ করো। ওকে, এইগুলোকে একটু চাপায়া দিই। এবার এটার মার্জিনটাকে টান দিই 90 পিক্সেল। এখান থেকে হচ্ছে আমরা টান দিব, এখান থেকে টান দিব, সরি এই মার্জিন প্রয়োজন নাই এটার ক্ষেত্রে, তারপর আমি দিলাম। আচ্ছা, সেম প্যাটার্ন সেম কালার, এখান থেকে আমরা জানুয়ারির বা লেখাটাকে কপি করে এই পাশে নিয়ে আসলাম। আনার পর লেখাটাকে হচ্ছে আমরা এডিট করে নিব। 2025 দিলাম, যেহেতু 2025 সাল, ইন্টার দিয়ে নিচে আসব। আচ্ছা, এখানে আমরা ইন্টার ব্যবহার করব না, 2025 আমরা ইউজ করি, 2025। আচ্ছা, এটার কালার দিব হচ্ছে আমরা ইয়েলো কালার। এই কালারগুলো দেখছো সুন্দর করে কিন্তু ফুটে উঠতেছে, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। দেন এখানে ইউজ করব প্ল্যান। ওকে, কন্ট্রোল টি দিব, দিয়ে পুরোটাকে বড় করব, আর একটু উপরে উঠাবো। এইবার প্ল্যানটাকে হোয়াইট কালারে কনভার্ট করব। আচ্ছা, দুইটাকে আমরা সিলেক্ট করে একটু নিচের দিকে নামায় দিব। দুই 2025টাকে একটু ছোট করে দিই আমরা, যেহেতু এটা মাথার উপরে থাকবে। ওকে, নিচে ধরো আরেকটা ট্যাগলাইন দিতে পারি। কি ট্যাগলাইন হইতে পারে? আইডিয়া দাও দুই একজনে। দুই 2025 কেন ব্যবহার করতে পারি, বা কি প্ল্যান থাকতে পারে? চ্যাট জিপিটির কাছেই যাই। প্ল্যান ট্যাগলাইন। আর ইউ লুকিং ফর আ ট্যাগলাইন? তাই তো লিখলাম। Give me 5 line about 25 airplane। আচ্ছা, অনেকগুলাই আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিতে পারি, বিল্ড স্ট্রং ফাউন্ডেশন ফর এ লং টার্ম অ্যাচিভমেন্ট। কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল টি দিব, নিচের দিকে নিয়ে আসবো। থাকবে হচ্ছে হোয়াইট কালারে। একটা লাইনকে আমরা যদি নিচে নিয়ে আসি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অ্যাটাচমেন্টটা বাড়ায় দিই। তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভুল হয়, ঠিক আছে? যেমন হচ্ছে যে এই টেক্সট অ্যালাইন করতে গেলে বা টেক্সট এরকম বেশি লিখতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে। ওকে, এইবার দেখো যে জিনিসটা কিন্তু একটা সুন্দর দিকে যাচ্ছে, একই প্যাটার্নে কিন্তু ডিজাইনটা হচ্ছে একই ইতে। যেহেতু আমি ব্ল্যাক কালার ইউজ করলাম, তাহলে এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি। এখান থেকে আমরা নিব হচ্ছে একটা ব্রাশ টুল,
কালারটা নিব হচ্ছে আমরা ইয়েলো কালার, নতুন একটা লেয়ার নিব আমরা। ওকে, সবার উপর একটা লেয়ার নেই, ব্রাশটাকে বড় করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, কোনটা দিলে সুন্দর লাগবে? ওকে, আমরা হচ্ছে লাইনার ডচ করে দিই, চলবে। আর এখান থেকে হচ্ছে আমরা অপাসিটি কমায় দিই, আরেকটু বাড়ায় দিই। বুঝা গেছে? 2 নাম্বার ডিজাইন ডান। এবার 3 নাম্বার ডিজাইনে দেখি একটু ইউনিক কিছু করা যায় কিনা, একটু বেশি কিছু করা যায় কিনা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমাদের এইটা, 3 নাম্বার আর্টবোর্ড। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো না সমস্যা হচ্ছে? না, বুঝতে পারতেছি। ওকে, বুঝতে পারতেছি ভাইয়া। দেখো সিম্পলের মধ্যে কিন্তু জিনিসগুলা, আর এই জিনিসগুলাই হচ্ছে মানুষের দরকার। এত বেশি ইনফরমেশন দেওয়া মানে ডিজাইনকে বেশি খিচুড়ি বানায় ফেলা। এই জিনিসগুলোর দিকে মাথায় রাখতে হবে, বা এই জিনিসগুলো হচ্ছে তোমাদের করতে হবে। আচ্ছা, আমরা কি পারবো আমাদের ইসের সময় ক্যাচ করতে? কতক্ষণ আছে? 32 মিনিট। ওকে, লেটস ট্রাই। কল কেটে গেলে কিন্তু ইনস্ট্যান্ট জয়েন হয়, আমি লিংক দিয়ে দিব ইনস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে নিব হচ্ছে পেন টুল, নেওয়ার পর আমরা আর্টবোর্ডটাকে আগে সিলেক্ট করে নিই। ওকে, নিব পেন টুল, পাথ থেকে নিব শেপ, আর এখান থেকে আমরা কালার নিতে পারি। এবার আমরা একটু ডিফারেন্ট কালার চুজ করি, একটু অরেঞ্জ টাইপ হ্যাঁ বা এরকম কিছু সামথিং। একটা। তো আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে প্যাটার্নটা শুরু করি। ওকে, এখান থেকে নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল একটু করে এখান থেকে আমরা একটু কি করা যায়। ওকে, মোটামুটি আমাদের শেপ হচ্ছে ডান। এখন আমরা কি করব, ফাইল, প্লেস এমবেডেড, আমরা হচ্ছে একটা ছবি নিয়ে আসি। ও বাপরে, বাই একাই পুরো পিএনজি ডান। রাইট বাটন ক্লিক, হরিজন্টাল, এদিকে বসালাম। ওকে, একটু জুম বড় করি আমরা। আচ্ছা, আমাদের যে এটা আছে মানে যে আমরা শেপটা নিছিলাম, এটার মধ্যে আমরা ডিফারেন্ট 2টা 3টা কালার নিব, বা 2টা 3টা কালার না নিয়ে আমি একটা এখানে একটা জিনিস করতে পারি। আমি যে ব্যাকগ্রাউন্ডটা বা শেপটা নিছি, এইটার নিচের লেয়ারে বা এটার উপরের লেয়ারে আমরা হচ্ছে এখান থেকে একটা ইয়েলো কালার যে নিছিলাম, ইয়েলো কালার দিয়ে আমরা হচ্ছে এখানে একটা ইফেক্ট মারবো, তাহলে আমার গ্রেডিয়েন্ট কালারের মতো ইফেক্ট চলে আসবে। দেন আমরা পিএনজিটাকে সিলেক্ট করব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, জুম করি। এখানে কিন্তু অ্যাডভান্স কোনো কিছু আমি ইউজ করতেছি না, বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আমি কিন্তু তেমন কোনো কিছুই ইউজ করতেছি না, জাস্ট বেসিক, একবারে বেসিক। দেখো, জাস্ট বেসিক। ওকে, এটার হচ্ছে আমরা আগে মার্জিনটা টান দিয়ে নেই 90।
এখন আমরা এখান থেকে হচ্ছে মার্জিন লাইন যেহেতু আমি পাইলাম, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা টেক্সটগুলোকে টাইপিং করে নিই প্রথমে। আর এটার কালার আমরা দিব হচ্ছে ওই কালারেই দিই। ওকে, তো প্রথম হচ্ছে আমরা লিখব ধরো রিল্যাক্স, দিলাম। নিচে আরেকটা লিখব while we help grow your, এটা হচ্ছে আমরা ব্ল্যাক কালারে রাখি। আর এইটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিব। নেক্সট রেগুলার দিলে হ্যাঁ চলবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করব। ওকে, আর এইখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনটা একটু ছোট করে দিব, বাস। রিল্যাক্স যেটা আছে টান দিয়ে নিচে নিয়ে আসবো রিল্যাক্সের। ওকে, দুইটাই চলে আসছে। এখানে লিখবো ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড। ব্র্যান্ডটা কন্ট্রোল টি দিয়ে বড় থাকবে, একটু উপরে উঠাই। ওকে, আমরা ওয়াইল যেটা আছে এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, রিল্যাক্স while we help grow your brand, we will help you to grow your business, কন্ট্রোল টি দিয়ে ছোট করি। ওকে, দেখো ট্যাগলাইনগুলো যে ইউজ করবা, ট্যাগলাইনগুলো জানি টেক্সটের একই কমান্ডে থাকে, মানে টেক্সট যে পর্যন্ত তোমরা ইউজ করবা টেক্সটের একই কমান্ডে থাকে, তাইলে জিনিসগুলো দেখতে বা একই অ্যালাইনতে থাকে, জিনিসগুলো দেখতে একটা টাইপোগ্রাফির মতো লাগবে। একটু 19-20 গেলে সমস্যা নেই, হালকা চলে গেলে সমস্যা নেই, বাট আমরা ট্রাই করব যাতে দেখছো একই কিন্তু লেভেলে আছে। ওকে, ব্র্যান্ড যেটা আছে কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বাইরের দিকে নিয়ে আসবো। ফাইন। আর রিল্যাক্স তো কিছু করার নাই, রিল্যাক্সকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু লম্বা করে দিতে পারি। সবগুলোকে সিলেকশন করে একটু উপরে উঠাই দিব। প্রশ্ন আছে কারো এই টাইপোগ্রাফি নিয়ে? না ভাইয়া। না ভাই, না। সিম্পল জিনিস। হুম হুম। এখন কি করব, এই যে যে আমরা ফন্টের কালার নিয়েছিলাম এই ফন্টের কালারটা আমরা সিলেক্ট করি, এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেই, এইখান থেকে ধরে আমি হচ্ছে একটা শেপ টান দিই। ওকে, এখানে ধরো লিখতে পারো আওয়ার সার্ভিস, সাপোজ আমি এখানে লিখে দিলাম, হোয়াইট কালারে লিখে দিলাম OUR আওয়ার সার্ভিস, কন্ট্রোল টি, এই চাইলে আর একটু ছোট করে দাও বা চিকন করে দাও, এটা ভাল লাগবে। আওয়ার সার্ভিস, পারফেক্ট। আচ্ছা, এই সার্ভিসগুলো আমরা দিব চিকন লেখায়। এই যে এখান থেকে আমরা যে চিকন লেখাগুলো নিয়েছিলাম, মানে নেক্সটটা রেগুলারে, এই রেগুলারটা দিয়ে দিব, কিন্তু আমরা একটু লাইন বাড়ায় দিব। এইখান থেকে আমরা একটা মার্জিন টান দিব, এইখান থেকে আমরা একটা মার্জিন টান দিব। ওকে, এবার এখানে আমরা লিখব, ধরো আমরা মানে আমাদের কাজে দিলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট ডিজাইন, পোস্ট ডিজাইন, তারপরে দিলাম
ক্রাউজেল ডিজাইন ফর ইনফোগ্রাফি। আচ্ছা, তারপরে আর কি হইতে পারে? ইউটিউব থাম্বনেল ডিজাইন। তারপরে দিতে পারি লিঙ্কডইন পোস্ট ডিজাইন। তারপর আরো ধরো দিতে পারি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। ধরো আমরা এই কটাই রাখলাম আপাতত। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা হচ্ছে ধরো টেক্সটের অ্যালাইন বাড়াইলাম, এখান থেকে ফন্টের সাইজ বাড়ালাম, এই কন্ট্রোল টি দিয়া এটাকে আমরা সমানভাবে নিয়ে আসলাম। এবার একটু নিচের দিকে আমি নিলাম। দেখো আমার টেক্সটের কন্টেন্ট বা প্যাটার্ন জানি একই থাকে, প্যাটার্ন জানি চেঞ্জ না হয়, এইদিকে মাথায় রাখা লাগবে। এখান থেকে আমরা নিব এলিপস টুল, শিফট প্রেস করে ধরে এখান থেকে আমরা একটা শেপ নিব। শেপটা থাকবে হচ্ছে আমাদের অরেঞ্জ কালারে। কন্ট্রোল ধরে সেম ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার এটাকে কপি করে নিব, শিফট কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে। প্রশ্ন আছে কারো? না। আচ্ছা, চাইলে হচ্ছে তুমি এটাকে মানে চিকন কালারেও রাখতে পারো, আবার চাইলে বোল্ড কালারও রাখতে পারো। তো যেহেতু আওয়ার সার্ভিস আমরা বোল্ড রাখছি, যার কারণে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া যে এটা আছে মানে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আমি ইসে দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু আমাদের ডিজাইনে কিছু জিনিস ফাঁকা টাকা আছে, মানে যেমন হচ্ছে উপরের এই জায়গা আর নিচের এই জায়গা, তো আমরা একটু কাজ করতে পারি। এইগুলাকে আমরা আর একটু উপরের দিকে উঠাইয়া দেই, সরি সবগুলোকে সিলেকশন করে একটু উপরের দিকে উঠাইয়া দিই। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা এখান থেকে নিতে পারি রাউন্ড টুল, প্রেস করে ধরলাম, ফিল কালার বন্ধ করলাম, স্ট্রোক কালারে সেম কালার দিলাম, এখান থেকে পিটি 6 করলাম, একটাকে ধরে এই জায়গায় দিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আরেকটাকে ধরে এই জায়গায় দিলাম, কপি হয়নি, কন্ট্রোল জে, বসে জায়গা। আচ্ছা, এখান থেকে আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড, আমরা হচ্ছে এখান থেকে আইকন নিয়ে আসবো। তো আমরা দেখি হচ্ছে আইকন কি আমার নামানো আছে কিনা আগের। ওকে, নাই, আইকন হচ্ছে আমরা গুগল থেকে নিয়ে আসি, এখনো 20 মিনিট আছে। আমরা নিব হচ্ছে ইনস্টা এফবি আচ্ছা, এই যে ভেক্টরিজিতে আছে, ভেক্টরিজিও কিন্তু পিএনজি সাইট, ডাউনলোড নাও। আবার লগইন। বুঝলাম না কি দিল। ও দিয়ে আবার দিয়ে দিছে ইলাস্ট্রেটর ফাইল। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। ভেক্টর ফাইল ইউজ করলে কিন্তু লাভ আছে একদিকে। ওকে, আচ্ছা দেখো এখানে কিন্তু ইলাস্ট্রেটরের ফাইল দিছে, ঠিক আছে। আমরা কি করতে পারি? এই ফাইলগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, ফটোশপে যাব, আর্টবোর্ড সিলেক্ট করে কন্ট্রোল ভি, এখানে দেখো অটোমেটিক পিক্সেলস লেখা আছে, জাস্ট ওকে দিবা। ওকে দিলে দেখবা যে অটোমেটিক তোমার পিক্সেল এটা কনভার্ট হয়ে দিয়ে দিবে। এই যে
পাইছো? হ্যাঁ। সো ভেক্টরে কিন্তু তুমি কনভার্ট করে এখান থেকে পিক্সেলে নিয়ে আসতে পারবা। এটাকে আমরা ছোট করে হুম, উপরের দিকে রাখলাম। এটা আরো ভালো হবে। হ্যাঁ, এটার তাহলে রেজুলেশন হ্যাঁ। ফাটে না। হ্যাঁ, হ্যাঁ। তাইলে এখান থেকে এফএক্স, কালার ওভারলে এবং কালার দেব হচ্ছে ফন্টের কালার। আরে ঝামেলা তো হয়ে গেল এখানে। আচ্ছা, কালো রাখটা কিন্তু খারাপ লাগতেছে না। ওকে, জাস্ট অ্যালাইনটা হচ্ছে আমরা ঠিক করে দিব। এই টাইম দেখা যায় তোমাদের ক্লাসের? না ভাইয়া, আপনি শুধু দেখতে পাবেন। আমি দেখতে পারবো? ক্লাস আছে কত, 17 মিনিট। আচ্ছা, আমি আগেই হচ্ছে একটা ট্যাব খুলে দেই যাতে আমি ইনস্ট্যান্ট হচ্ছে লিঙ্ক দিতে পারি তোমাদের। গুগল মিট। ওই গুগল মিটে অনেকে আছে দেখি 1.5-2 ঘন্টা ক্লাস করে, কি হবে ওটা? প্রিমিয়ামটা নিয়ে নেয়। ও, তার জন্যই। আচ্ছা, আমরা যতক্ষণ আছি 4 নম্বর ডিজাইনটা আমরা করে ফেলি। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি, বেসিক জিনিস আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এখান থেকে আমরা নিব হচ্ছে একটু ডার্ক রেড কালার নিব, মানে যেটাকে আমরা ডার্ক খয়েরি বলি, এইটা। বাস, নেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে টান দিব। আগে আগে মার্জিনটা আমরা নিয়ে নিই 100 × 90 পিক্সেল। ওকে, এরপর আমরা হচ্ছে এখান থেকে ধরে আমরা হচ্ছে একটা নেই, শেপ নেই। ওকে, শেপ নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ছবি ইউজ করব, ফাইল, বা আমরা সেম ছবিটা ইউজ করতে পারি। এই ছবিটাই হচ্ছে আমরা ইউজ করতে পারি। রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, হরিজন্টাল। ওকে, আর এইটা যদি আমার বাইরে যায় তাহলে আমার প্রবলেম নাই, আমার একটু বড় দরকার, সো বাইরে গেলেও এটা সমস্যা নেই। ওকে, তাহলে দেখো উপরের দুইটা সেম প্যাটার্ন, নিচের দুইটা সেম প্যাটার্ন। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে আরেকটা টেক্সট নিলাম। সেম প্যাটার্নে হচ্ছে আমরা রেড কালারটাকে চুজ করব, যেটা আমরা ফন্টে নিয়েছিলাম। আর আমরা ইউজ করব হচ্ছে বেবা স্কাই। টাইপোগ্রাফিতে ইউজ করব আমরা টেক্সট ইওর ডিজাইন, সরি, গেট ইওর ডিজাইন, SIGN ডিজাইন। ওকে, একটা লাইনকে নিচে দিয়ে দিই, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, এখান থেকে অ্যালাইনমেন্টস কমায় দিব, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিব, ফন্টের আরও কমায় দিব। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানের বক্স থেকে সামনের দিকে টান দিব, তাহলে আমার ফন্টটা হচ্ছে একটু লম্বা লম্বি বা একটু চ্যাপ্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা টেক্সট নিব, এখানে একটা ক্লিক করলাম, এবার লিখব হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, এখান থেকে আমরা নেক্সা লাইট ইউজ করব, আর এটাকে বড় করে দিব, পিটাকে বড় করে দিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, টেক্সটটাকে ছোট করে উপরে বসায় দিব। এই
টেক্সটের প্যাটার্নগুলো জানি সেম থাকে। আমি বারবার বলি এই জিনিসগুলো হচ্ছে তোমরা করো না। আচ্ছা, এখানে আমরা যদি বেবাসটাকে ইউজ করি, ফন্টের সাইজ কমিয়ে দিই, আর এখান থেকে হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সটাকে বাড়ায় দিই, তাইলে এই জিনিসটা কিন্তু সুন্দর লাগবে। ওকে, ফাইন, বুঝা গেছে? আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি, কতক্ষণ আছে আর? 13 মিনিট আছে ভাই, 13 13 মিনিট। মিনিট, আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এইখান থেকে একটা টেক্সট টুল নেই, নেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে টান দিই। টান দিলে আমার এখানে টেক্সট চলে আসবে। আমরা আর এখানে কিছু বসাবো না। যদি তোমাদের স্পেশাল কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এখানে বসায় নিতে পারো। অ্যালাইন্সগুলো আমি কমায় দিই। ফন্ট বাড়াই, সাইজ বাড়াই, মিডল লাইন। আচ্ছা, এখান থেকে আরেকটা আমরা নিব, রেক্টেঙ্গেল টুল নিব, কালারটাকে সিলেক্ট করে এইখান থেকে আমরা টান দিলাম। এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করি, এটার মধ্যে আমরা লিখব হচ্ছে কন্ট্যাক্ট। এটা না লিখে আমরা লিখতে পারি হায়ার মি, হায়ার মি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কালার থেকে হোয়াইট, কন্ট্রোল টি করে বসাই দিই। আচ্ছা, গেটওয়ের যে ডিজাইনটা আছে এইটার উপরে আমরা নতুন একটা লেয়ার নেই। এখান থেকে আমরা নিব হচ্ছে গোল্ডেন কালার, এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এখানে একটা ক্লিক করব, নর্মাল থেকে এই যে লাইনার ডটে ক্লিক করব, বাস, কন্ট্রোল 0। বলো ডিজাইনে কোনো আছে কিনা? না ভাইয়া, হয়েছে একই প্যাটার্নের সিম্পল ডিজাইন? হ্যাঁ জি ভাইয়া। হয়েছে। প্রবলেম আছে কোনো? না, সুন্দর হয়েছে ডিজাইনটা। কিছু অ্যাডভান্স জিনিস আমি ইউজ করছি? না, না একদম ভাইয়া। সিম্পল। একবারে সিম্পল, মানে যেটার মধ্যে জাস্ট বসাইছি আমি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইভাবে করে হচ্ছে তোমাকে ডিজাইন করতে হবে। আর পোর্টফোলিও কিভাবে বানাবা বলছিলাম কি, যে যে কোনো পোর্টফোলিও বানাইতে হলে একটা ফোকাস লাগবে, আর চারটা আমার কি লাগবে, ছোট ফোকাস Part, লাগবে। ছোট। তাহলে আমরা ফাইল, ফাইল থেকে নিউ, যদি আমি 1080 করে ডিজাইনের সাইজ নেই, 1080 1080, তাহলে এই পাশে নিব আমি 1080 ইন্টু 2, রেজুলেশন 300, ইন্টার। আচ্ছা, এইখান থেকে করব, মার্জিন নিব, মিডল টানে নাকি, ওকে। এরপর আমরা ডিজাইনটাকে আগে সেভ করি। আচ্ছা, যেহেতু আমরা আর্টবোর্ডে কাজ করছি, আর্টবোর্ডে সেভ করে কি হবে জানো? কি হবে? কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ। ওটা শিফট W। তাহলে দেখবা এখানে প্রিভিউ চলে আসবে, যে প্রিভিউ চলে আসছে। দেন ফরম্যাট থেকে জেপিজি এক্সপোর্ট অল, সেভ। আমরা হচ্ছে এখানে ফোল্ডার করি, ডিজাইন লিখে এটার মধ্যে আমরা সিলেক্ট ফোল্ডার, এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন ফোল্ডারে যাই, এই যে দেখো অটোমেটিকভাবে 4টা ডিজাইন তোমাকে দিয়ে দিছে। মেন ফোকাস আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা করব। ধর আমি এটাই করি, ফটোশপ সেকেন্ড পেজ, এটা হচ্ছে আমার মেন ফোকাস। বোঝা গেছে? জি। আর এইখান থেকে হচ্ছে আমরা 4টা ডিজাইন ভাগ করতে পারি, মানে আরেকটা ডিজাইন বানাইলে সুন্দর হইতো।
ফাইল প্লেস, এই দুইটাকে দেই, এটাকে দেই, দেখো একবারে পারফেক্ট সাইজে বসবে। ফাইল প্লেস, ধরো এই লালটাকেই আবার তুমি একটা কপি করে দাও, এই পোর্টফোলিও রেডি। প্রশ্ন আছে? না ভাইয়া। বলো, প্রফেশনাল কি আছে এটার মধ্যে? কিচ্ছু নাই। জাস্ট সিম্পল কয়টা স্টেপ ব্যবহার করে তুমি এই ধরনের ডিজাইন করতে পারো। ডিজাইনগুলো অনেক সুন্দর এবং হচ্ছে খুব ভালো হবে। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। সিম্পল ওয়েতে কাজ হচ্ছে কি, যে সেম ডিজাইন করতে পারো বা রিলেটেড ডিজাইন করতে পারো, ডিজাইন করে আমাকে দেখাইতে হবে। বুঝা গেছে? তাহলে 2 দিন বন্ধ আছে মাঝখানে, কালকে বন্ধ আছে, আগামী কালকে পরশুদিন 2 দিন বন্ধ আছে। ডিজাইন আমাকে রবিবারে দিবা। আর যার যার ডিজাইন বানানোর কথা সেগুলো হচ্ছে আমাকে রবিবার বা সোমবারের মধ্যে জানি একবারে দিয়ে দেয়, পিএনজি পিএসডি যা যা আছে। বুঝা গেছে? জি। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই কইলে হবে না, কাজ করতে হবে। আর মার্কেটিং এর মনে হয় হচ্ছে কে কে জানি, মমিন আর হচ্ছে নিবির, কালকে হুম, রাত দুইজন। 9টার দিকে অ্যাক্টিভ থাকবা। সবাই ক্লাস মানে আচ্ছা ঠিক আছে। যাহা নক বলবেন। নক দিয়ে রেখে নিতে তাহলে হবে। তাহলে আমাদের ক্লাস শেষ, 6 মিনিট আছে। তাহলে জি সবাই জি। ভালো থাকো আর আচ্ছা। ডিজাইনগুলো রেডি করে রাখো। হুম। ওকে। টাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।